হ্যালো অ্যাসপিরেন্টস। তো তোমরা জানো নিটের অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু যে কোনো সময় কিন্তু রিলিজ হতে পারে, এবং তোমাদের এই সময়ে কোন কোন চ্যাপ্টারগুলি বায়োলজিতে একদম করে যাওয়াটি মাস্ট, সেই টপিকটাই কিন্তু আজকের আমাদের এই ভিডিওতে আমরা ডিসকাস করব, ঠিক আছে? এবং তোমাদের আমি বলে রাখি যে এই চ্যাপ্টারগুলি তোমরা যদি পড়ে যাও তাহলে কিন্তু অলমোস্ট 60% কোয়েশ্চেন কিন্তু এই চ্যাপ্টারগুলি থেকে নিটে আসে। তোমরা জানো যে নিটে কিন্তু এবছর থেকে আর কিন্তু কোনো অপশন নেই, অর্থাৎ সেকশন বি সেকশনটা কিন্তু তুলে দেওয়া হয়েছে, অর্থাৎ তোমাদের কাছে কিন্তু আর চয়েস করার মতো কোয়েশ্চেন নেই, তোমাদের কিন্তু এভরি কোয়েশ্চেন অ্যাটেম্প করতে হবে। এবং যেটা এর মধ্যে বড় বিষয় সেটা হচ্ছে যে তুমি কিন্তু তাহলে কোনো চ্যাপ্টারই ছেড়ে যেতে পারবে না। তাও তার মধ্যেই কোন কোন চ্যাপ্টারগুলি আমি তোমাদের বলে রাখি যে মোটে 15টি চ্যাপ্টার তাদের মধ্যে আছে, যেগুলি থেকে কিন্তু বায়োলজিতে আউট অফ 90 অলমোস্ট 50 to 55 কোয়েশ্চেন কিন্তু আসে, এবং এই ট্রেন্ডটা কিন্তু প্রত্যেক বছরই ফলো করছে নিট। তো এই ভিডিওটা তোমরা যারা এবছর নিটে অ্যাসপিরেন্ট তাদের জন্য যেমন গুরুত্বপূর্ণ, পাশাপাশি নেক্সট ইয়ারগুলোতে তোমরা যারা পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ জেনে রাখাটা, যে কোন কোন চ্যাপ্টারগুলো কিন্তু তাদেরকে মাস রেডি করে কিন্তু নিটের ক্ষেত্রে যেতে হবে বায়োলজিতে। তো চলো দেখে নেওয়া যাক কি আছে। তো তোমাদের আমি বলে রাখি অলমোস্ট 60% কোয়েশ্চেন বায়োলজিতে এই চ্যাপ্টারগুলি থেকে আসে, মাত্র 15টা চ্যাপ্টার, যে 15টা চ্যাপ্টার থেকে কিন্তু 60% কোয়েশ্চেন, অর্থাৎ অলমোস্ট 50 to 55 কোয়েশ্চেন কিন্তু এই চ্যাপ্টারগুলি থেকে কিন্তু নিটে বায়োলজিতেও তোমরা কিন্তু পেয়ে যাবে। তো তার মধ্যে আমরা এটাকে দুটো সেকশনে ভাগ করেছি, ক্লাস 11-এর চ্যাপ্টার আছে, এবং এই সেকশনগুলোকে কিন্তু কি আমরা ইউনিট ওয়াইজ ভাগ করেছি, কোন কোন ইউনিটের কোন কোন চ্যাপ্টারগুলি গুরুত্বপূর্ণ। 15টি চ্যাপ্টার। তো প্রথমে বলি ক্লাস 11-এর ডাইভার্সিটি ইন লিভিং ওয়ার্ল্ডের 4টি চ্যাপ্টারের মধ্যে বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন যে চ্যাপ্টারটি, সেখান থেকে কিন্তু তোমরা এভরি ইয়ার 2 to 3 কোয়েশ্চেন্স কিন্তু তোমরা এক্সপেক্ট করতে পারো, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। নেক্সট বলে রাখি স্ট্রাকচারাল অর্গানাইজেশন ইন প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস, এই যে ইউনিটটা আছে এই ইউনিটে কিন্তু তেমন কোনো চ্যাপ্টার নেই, যে চ্যাপ্টারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বা খুব বেশি কোয়েশ্চেন আসে, ঠিক আছে? মডারেট কোয়েশ্চেন আসে এই চ্যাপ্টার থেকে। ইউনিট 3তে সেল স্ট্রাকচারের ফাংশন, এটা কিন্তু ক্লাস 11-এ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ইউনিট। এই ইউনিটের 3টি চ্যাপ্টার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তার মধ্যেও সেল দি ইউনিট অ্যান্ড লাইফ অ্যান্ড বায়োমলিকিউলস, পাশাপাশি সেল ডিভিশনের যে চ্যাপ্টারটা সেটাও খুবই গুরুত্বপূর্ণ। সব কটা মিলিয়ে তুমি ধরে রাখতে পারো এখান থেকে অ্যাপ্রক্স 10 কোয়েশ্চেন্স কিন্তু তুমি নিটে এক্সপেক্ট করতেই পারো, এবং এই 10 কোয়েশ্চেনে কিন্তু যে বেসিক্যালি রিপিট হওয়ার যে বেসিক্যালি ট্রেন্ডটা, এটা কিন্তু প্রত্যেক বছরই দেখা গেছে, ঠিক আছে? নেক্সট চ্যাপ্টার আছে হচ্ছে প্ল্যান্ট ফিজিওলজি। প্ল্যান্ট ফিজিওলজি ততটা গুরুত্বপূর্ণ ইউনিট নয় বলা যেতে পারে, কিন্তু তারও যে চ্যাপ্টারগুলো আছে তার মধ্যেও আমি বলবো মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে প্ল্যান্ট গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। এখান থেকে তুমি 2 কোয়েশ্চেন্স কিন্তু এভরি ইয়ার নিটে এক্সপেক্ট করতেই পারো, ঠিক আছে? নেক্সট যেটা ইম্পর্টেন্ট হচ্ছে সেটা হচ্ছে হিউম্যান ফিজিওলজি। হিউম্যান ফিজিওলজি আন্ডার অনেকগুলো চ্যাপ্টার আছে, তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট নিউরাল কোঅর্ডিনেশন, নিউরাল কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন। নেক্সট আছে কেমিক্যাল কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন। তো নিউরাল কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন, কেমিক্যাল কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন, এই দুটো চ্যাপ্টার থেকে কিন্তু তুমি অলমোস্ট 5 to 6 কোয়েশ্চেন কিন্তু এভরি ইয়ার নিটে তুমি বেসিক্যালি কি করতে পারো, এক্সপেক্ট করতেই পারো। নেক্সট আমরা চলে যাচ্ছি ক্লাস 12-এ। ক্লাস 12-এ যে চ্যাপ্টারগুলো আছে তার মধ্যে ইউনিট 6 ফার্স্ট রিপ্রোডাকশন, রিপ্রোডাকশন থেকে দুটো চ্যাপ্টার সেক্সুয়াল রিপ্রোডাকশন, ফ্লাওয়ারিং প্ল্যান্টস অ্যান্ড হিউম্যান রিপ্রোডাকশন, এই দুটো চ্যাপ্টার থেকে কিন্তু অলমোস্ট তুমি 5 to 6 কোয়েশ্চেন কিন্তু এক্সপেক্ট করতে পারো নিটে, ঠিক আছে? নেক্সট কি আছে? নেক্সট আছে হচ্ছে জেনেটিক্স অ্যান্ড ইভলিউশন চ্যাপ্টার থেকে প্রিন্সিপালস অফ ইনহেরিটেন্স অ্যান্ড ভেরিয়েশন এবং মলিকুলার বেস অফ ইনহেরিটেন্স। দুটো মোস্ট ভাইটাল চ্যাপ্টার ক্লাস 12-এর, যেমন ইম্পর্টেন্ট তোমার বোর্ডসের জন্য তেমনই কিন্তু খুবই ইম্পর্টেন্ট নিটের জন্য, এবং এই দুটি চ্যাপ্টার মিলিয়ে অলমোস্ট 12 to 15 কোয়েশ্চেন্স কিন্তু নিটে আসে, অর্থাৎ এই দুটো কিন্তু নিটে মোস্ট অফ দি কোয়েশ্চেন্স কিন্তু ক্যারি করে, প্রায় তুমি এক্সপেক্ট করতে পারো 12টা কোয়েশ্চেন এই দুটো চ্যাপ্টার মিলিয়ে তুমি নিটে এক্সপেক্ট করতে পারো, ঠিক আছে? নেক্সট যে পার্টটা আছে সেটা হচ্ছে বায়োলজি ইন হিউম্যান ওয়েলফেয়ার। বায়োলজি অ্যান্ড হিউম্যান ওয়েলফেয়ার কিন্তু অতটা ইম্পর্টেন্ট কোনো চ্যাপ্টার বা টপিক নয়, ঠিক আছে? এখানে চ্যাপ্টারগুলি আছে সেখানে তুমি একটা কি দুটো কোয়েশ্চেন এফেস করতে পারো। তোমাদের যেটা নেক্সট ইউনিট আছে ইউনিট 9 বায়োটেকনোলজি। বায়োটেকনোলজি যে দুটো চ্যাপ্টার আছে, বায়োটেকনোলজি প্রিন্সিপালস অ্যান্ড প্রসেসেস এবং বায়োটেকনোলজি অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন, এই দুটো চ্যাপ্টার থেকে কিন্তু তুমি দুটো মিলিয়ে 7টা থেকে 8টা কোয়েশ্চেন কিন্তু তুমি এক্সপেক্ট করতেই পারো নিটে, ঠিক আছে? এবং আমি বলে রাখি ইকোলজি যে লাস্ট চ্যাপ্টার ক্লাস 12-এর, যেখানে 4টে চ্যাপ্টার আছে, এই 4টে চ্যাপ্টার মিলিয়ে কিন্তু অলমোস্ট তুমি 12 কোয়েশ্চেন অ্যাপ্রক্স কিন্তু তুমি এক্সপেক্ট করতে পারো। অর্থাৎ এই যে চ্যাপ্টারগুলি সেই চ্যাপ্টারগুলি তোমাকে থ্রোলি, যেখানে আন্ডারস্ট্যান্ডিংয়ের পার্ট আছে, ঠিক আছে, সেখানে আন্ডারস্ট্যান্ডিংয়ের পার্টটা কমপ্লিট করতে হবে। যেখানে তুমি ধরে নাও মুখস্থ করার পার্ট আছে, সেখানে তোমাকে ইনফরমেশন মুখস্থ করে কিন্তু পুরোপুরি কমপ্লিট এই চ্যাপ্টারগুলোকে রেডি করে তুমি যদি যাও, তাহলে কিন্তু নিটে অলমোস্ট তুমি 50 to 60 কোয়েশ্চেন কিন্তু তুমি নিটে এক্সপেক্ট করতেই পারো এই চ্যাপ্টারগুলি থেকে আউট অফ 90 কোয়েশ্চেন। এবং এই কোয়েশ্চেনগুলো তুমি যদি ঠিক করে দাও তাহলে কিন্তু তোমার বায়োলজির যে মার্কস, সেই মার্কস কিন্তু অলমোস্ট 340
টু 345 প্লাস কিন্তু যাওয়ার প্রবাবিলিটি কিন্তু যথেষ্টই কিন্তু বেড়ে যায়। ঠিক আছে, এবং তোমাদের আমি বলে রাখি এই চ্যাপ্টারগুলো কিন্তু করাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই তোমাদেরকে আমি রিকোয়েস্ট করবো বা তোমাদের কাছে কিন্তু আমি আশা রাখবো যে তোমরা এই চ্যাপ্টারগুলো কিন্তু কমপ্লিট করে তারপরেই নিটে যাবে, যাতে তোমরা কিন্তু একটা কি খুব ভালো একটা কিন্তু বায়োলজিতে রেজাল্ট এক্সপেক্ট করতে পারো। তাহলে চলো আজকের ভিডিও এতটাই, ধন্যবাদ।